শুনি রাজা কহে, শুনি অর্থাৎ শুনিয়া, রাজা কহে অর্থাৎ বলে, বাপু, এখানে বাপু বলতে ওপেনকে সম্বোধন করা হয়েছে। শুনে রাজা কহে, বাপু জানো তো হে করেছি বাগানখানা। এখানে ওপেনকে হেয় করে সম্বোধন করা হচ্ছে, তুমি তো জানো আমি একটা বাগান করেছি। পেলে 2 বিঘে, আমি যদি 2 বিঘে জমি পাই, প্রস্থে ও দীঘে, প্রস্থ এবং দীঘে অর্থাৎ দৈর্ঘ্যে, দৈর্ঘ্য প্রস্থে আমি যদি 2 বিঘা জমি ক্রয় করতে পারি, সমান হইবে টানা। টানা মানে হচ্ছে রেখা দিয়ে আমরা তখন এক সমান করতে পারবো। এটা জ্যামিতিক রেখায় আমি এক সমান করতে পারবো দৈর্ঘ্যে এবং প্রস্থে। ওটা দিতে হবে। এখন জোর দিয়ে বলতেছেন ওই জমিটুকু তোমাকে দিতে হবে, ওই 2 বিঘা পরিমাণ জমি তোমাকে দিতে হবে। এরপরে হিলাম তবে বক্ষে জুড়িয়া পানি। এখন এই উক্তিটি করেছেন ওপেন। ওপেন বলতেছেন কহিলাম তবে, তখন আমি বলিলাম, বক্ষে মানে বুকে, জুড়িয়া, জুড়িয়া মানে যুক্ত করে, পানি অর্থ হাত। তাহলে বুকে হাত জুড়ে অর্থাৎ হাত জোর করে 2 হাত বুকের কাছে নিয়ে ভাবে হাত জোর করে বললেন, কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি। বুকের মধ্যে 2 হাত নিয়ে অনুনয় বিনয় করে জমিদারের কাছে বললেন সজল চক্ষে, এবং সজল চক্ষু হচ্ছে 4 চোখ দিয়ে অশ্রু ঝরছে বা অশ্রুপূর্ণ চক্ষে বললেন, করুণ রক্ষে। করুণ রক্ষ শব্দের অর্থ হচ্ছে দয়া করে রক্ষা করো। রক্ষে মানে রক্ষা করো, করুণ মানে হচ্ছে দয়া করে। সজল চক্ষে, অশ্রু ভেজা চক্ষে, করুণ রক্ষে মানে দয়া করে আমাকে রক্ষা করুন, আমার রক্ষা করুন। গরিবের ভিটাখানি, এই গরিবের যে 2 বিঘা জমি পরিমাণ জমি ওপেনের ছিল, ওপেন বলতেছে আমার এই 2 বিঘা জমিকে আপনি রক্ষা করুন, আমি করজোড়ে আপনার কাছে মিনতি। সপ্তপুরুষ যেথায় মানুষ, যে মাটি সোনায় বাড়া। সপ্তপুরুষ মানে 7 প্রজন্ম, যেথায় মানে যেখানে মানুষ হয়েছে। আমরা 7 প্রজন্মের মানুষ, আমরা 7 প্রজন্ম ধরে যেখানে বসবাস করে আসছি, সেই মাটি অর্থাৎ সেই পরিমাণ মাটি বা সেই জায়গা সোনায় বাড়া। এখানে বাড়া শব্দের অর্থ হচ্ছে মূল্যবান, অর্থাৎ সেই মাটিটা আমার কাছে সোনার চেয়েও বেশি মূল্যবান, যে মাটিতে আমাদের 7 পুরুষ ধরে আমরা বসবাস করে আসছি। দৈনের দায়ে বেশি বেশি মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। দৈনের দায়ে, দৈন শব্দের অর্থ হচ্ছে দারিদ্র্যের কারণে, দায়ে অর্থাৎ দারিদ্র্যের কারণে বেশিবে সে মায়ে, এখানে মায়ে বলতে ওই জমিকে, ওই ভূমিকে বলতেছে। দৈনের দায়ে দারিদ্র্যের কারণে বেশি বেশি মা, সে কি কোনোদিন তার মাকে বিক্রি করতে পারে এমনই লক্ষ্মী ছাড়া। এখানে লক্ষ্মী ছাড়া শব্দের অর্থ হচ্ছে দুর্ভাগা। আমি কি এমনই দুর্ভাগা, আমি দারিদ্র্যের কারণে আমার সেই মাকে অর্থাৎ এই জমিকে আমি বিক্রি করব। আখি করি লাল, অর্থাৎ তার চোখ লাল করে, আখি করে লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। এখানে রাজা রাগে চোখ লাল করে কিছুক্ষণ, ক্ষণকাল শব্দের অর্থ কিছুক্ষণ, আখি করে লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। এখানে মৌন ভাবে অর্থাৎ নীরবে। তাহলে রাজা কিছুক্ষণ চোখ লাল করে রাগান্বিত হয়ে নীরবে থাকলেন। এরপর কহিলেন শেষে কুরু হাসি হেসে, কহিলেন শেষে, এরপর রাজা কিছুক্ষণ নীরব থেকে বললেন কুরু হাসি হেসে। কুরু হাসি মানে নিষ্ঠুর বা নির্দয় হাসি, যেটা ভিলেনরা যে হাসিটা দেয়, সেই হাসি দিয়ে কহিলেন শেষে কুরু হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। এখানে তাকে সামান্য আশ্বাস দিয়ে তার কাছ থেকে তিনি বিদায় নিলেন। আসলে তিনি জমিটা যেভাবেই হোক নেবেন। এর পরের অংশ আমরা পরের পর্বে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।